চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর একটি ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যে প্রশ্নটিতে আজকে ঝালকাঠি সদরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো সেই পরীক্ষার সমাধানটা করে তোমাদের দেখাবো এবং কি এসেছিল সেটা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের যাদের পরীক্ষা এখনো হয়নি বা ভবিষ্যতে কাজে লাগবে তাদের জন্য কিন্তু, এবং যাদের আজকে পরীক্ষা হয়েছে তারাও মিলিয়ে নিতে পারো এই প্রশ্নের মাধ্যমে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, হ্যালো আই এম হেবা ফ্রম সৌদি আরবিয়া, অর্থাৎ আই এম অ্যালেক্সের যে গল্পটা সেই গল্পের পরে যে দ্বিতীয় প্যাসেজ এটা থেকে এসেছে। তো এখানে যে টিকগুলো রয়েছে, 5টি টিক থাকে। প্রথমেই তোমরা জানো সবাই, হোয়েন ডাজ হেবা স্টার্ট হার ডে, কখন শুরু করে তার দিন শুরু করে, অ্যাট 5 AM, সকাল 5টা থেকে সে শুরু করে। হু ইজ হেবা স্টুডেন্ট, 2 নম্বরে এ অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার হলো ম্যাঙ্গো, হেবাস ফেভারিট জুস ইজ ম্যাঙ্গো। 4 নম্বরে দি ওয়েদার অফ সৌদি আরবিয়া ইজ ভেরি হট, 3 নম্বর অ্যান্সার। টিক চিহ্ন দেওয়া রয়েছে। দি ওয়ার্ড হেবা ইজ অ্যান, এটা নাউন, কারণ আমরা জানি বা তোমরা জানবে যে কোনো কিছু নামকে নাউন বলি। তো এখানে হেবা একটা নাম, সে কারণে নাউন হয়েছে। 2 নম্বরের আছে ট্রু ফলস, অর্থাৎ ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে। অ্যান্সারগুলো আমরা মাথায় করে লিখে দিয়েছি, তোমরা এটা দেখেই বুঝতে পারবে যে সত্যি বলছে কোনটা। এবারে 3 নম্বরে থাকবে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন রয়েছে, 3 মার্ক করে। এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা একটু প্রথম যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। আমি আর প্যাসেজগুলোর অ্যান্সার বলছি, আমি গ্রামার টাইপের অ্যান্সারগুলো সব বলে দেবো। 4 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন ইওর ফুড হ্যাবিট, কিভাবে ফুড হ্যাবিট লিখবে। অর্থাৎ তোমরা যে এই প্যাসেজটা আছে এইখানে কিন্তু হেবার তার যে সকালে যে কি কি খায় সেগুলো দেওয়া রয়েছে। এর সাথে তোমরা লিখবা যে আইয়াম, সে লেখছে আইয়াম হেবা, তোমরা লিখবা আইয়াম তোমার নাম লিখে তোমার ডিস্ট্রিক্ট লিখতে পারো। তারপর তুমি সকালে কি খাও, কোন জুস ভালো খাও, দুপুরে লাঞ্চে কি খেতে ভালোবাসো, অ্যান্ড রাতের খাবারে কি খেতে ভালোবাসো। এই দুটো লাইন যদি এর সাথে অ্যাড করে দাও তাহলেই কিন্তু তোমাদের ফুড হ্যাবিট যে প্যারাগ্রাফ শর্ট কম্পোজিশন সেটা কিন্তু হয়ে যাবে। তো আমরা এরপর আর একটা পেজ রয়েছে, এই যে 5 নম্বরে হলো এ কলমের সাথে বি কলমের মিল করতে হবে। হাউস ওয়াইফের সাথে মিলবে দ্বিতীয় স্টেপের 4 নম্বর, অর্থাৎ হোম মেকার। 2 নম্বরে রয়েছে ব্রেকফাস্টের সাথে মিলবে 3 নম্বর, মর্নিং টিফিন। ওয়াক মানে দেখা হচ্ছে এই পাশের 5 নম্বরে। সি ওয়াক আপ, গেট আপ। আর হলো টিচার হলো হু টিচার, যে শিখায়। 6 নম্বরে থাকবে কি দেখো, 6 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ এখানে সেন্টেন্সগুলো এলোমেলো দেওয়ার একেবারে সমান্তরাল দেওয়া রয়েছে, কোনো পাঞ্চুয়েশন রুলস ফলো করা হয়নি। তো তোমাকে এইটা পাঞ্চুয়েশনের রুল ফলো করে লিখতে হবে। অর্থাৎ প্রথমে দেখো এ আছে, এতে এম বড় হাতের হবে, মাই নেম ইজ মিতু, এই মিতুর এম বড় হাতে হবে। বি নম্বরে দেখো ডি বড় হাতের হবে, ডু ইউ গো টু স্কুল, শেষে একটা ফুল স্টপ চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর 3 নম্বরে স্টপ লিখে এস বড় হাতের, স্টপের পরে একটা ফুল স্টপ হবে। তারপরে ডোন্ট ডু দ্যাট, এখানেও ফুল স্টপ। ডি নম্বরে ও, এই যে ও বড় হাতের হবে, এই তারপরে একটা আশ্চর্যবোধক, ও এর পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে, তারপর নো এর পরে ফুল স্টপ হয়। সেই নো এর কিন্তু এন বড় হাতের হবে। আর ই নম্বরে সাইফুল স্টেজ, এখানে একটা কম হবে। তারপর ইউ আর ফার্স্ট, তো এই ফুল স্টপ হবে। তারপর 7 নম্বরে দেখো আছে এ কলম বি কলম আছে, এখানে প্রথম সাগর মাদার হেলথ, এখানে 3 নম্বর হবে এ ওয়ান্ডারফুল গার্ডেন। বি নম্বরে রয়েছে আওয়ার টিচার ইজ রাইটিং, এখানে 1 হবে অন দ্য বোর্ড, কোথায় লেখে, বোর্ডে লেখে। 3 নম্বরে উই ডোন্ট হ্যাভ, এটা হবে একেবারে 5 নম্বর শেষেরটা, এনি পাপায়া জুস। ডি নম্বরে আই এম হেবা, এখানে হবে 2 নম্বর, ফ্রম সৌদি আরবিয়া। ই নম্বরে ইউ উইল নো হোয়েন, এখানে হবে 4 নম্বর, দি ওয়ার্ক ইজ ডান, ফুল স্টপ। তারপরে 8 নম্বরে দেখো WH কোশ্চেন, এখানে উপরে WH কোশ্চেনের যে WH এর ফর্মগুলো দেওয়া রয়েছে সেগুলোতে এখানে WH পূরণ করতে হবে। এটা অ্যান্সারটাও আমরা লিখে দিয়েছি, সুতরাং এটা বলছি না, এটা তোমরা মিলিয়ে নাও। আর 9 নম্বরে দেখো রাইট ফর্ম অফ ভার্বস, এখানে কোন কোন উত্তরগুলো হবে সেটার কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে, সুতরাং তোমরা এই টিকগুলো চিহ্নগুলো দিয়েই এই শূন্যস্থান পূরণ করতে পারবে এবং সেক্ষেত্রে এই পুরো লাইনটা লিখতে হবে। আর 10 নম্বরে দেখো এখানে কি আছে, ফিল ইন দ্য গ্যাপস বাই দ্য রাইট, এখানে একটি সময়ের ব্যাপার আছে, সময় বসিয়ে এই গল্পটার শূন্যস্থান পূরণ করতে হবে। সেক্ষেত্রে আমরা টাইমটা লিখে দিয়েছি, তোমরা টাইমটা এখানে সন্ধ্যা 7টায় এসে পড়তে বসে 8টায় এসে
শর্ট ব্রেক নেয় 15 মিনিটের। এখানে 8:15 থেকে আবার পড়তে বসে এবং 9টা থেকে 9:30 আধা ঘন্টা সে টিভি দেখে এবং 10টায় সে ডিনার করে। আর 11 নম্বরে দেখো, সাপোজ ইউ আর অনিক বা অনিকা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে অনিক বা অনিকাকে একটি বন্ধুর কাছে চিঠি লেখো। তো এই চিঠি 10 নম্বর। তো চিঠি অবশ্যই শিখে নেবে। তো আশা করি তোমরা এর মাধ্যমে একটা ভালো ধারণা পাচ্ছ। এইভাবেই কিন্তু তোমাদেরও প্রশ্ন হবে ভবিষ্যতে বা হবে। সুতরাং তোমরা চিঠির মাধ্যমে একটু ধারণা বা এই প্রশ্নটার মাধ্যমে একটু ধারণা পেতে পারো, কারণ এটা একটি জেলার একটি মানসম্মত একটি ইংরেজি প্রশ্ন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।